টুলি ও ফুলি দুই বান্ধবী বনের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে একসময় টুলি বলল, ফুলি, তোকে আজ একটা মজার খবর বলবো। কি বলবি টুলি? আগে চল না গাছতলায় গিয়ে বসি। তাহলে এখন বল না টুলি, কি বলবি তুই? ফুলি, ভাবছিলাম আমরা তো এই বনের ভিতর অনেক জীবজন্তু রয়েছে, তাই না? তাই সবাই মিলে কোথাও গিয়ে একটা পিকনিকের আয়োজন করি, কেমন? ঠিক বলেছিস ফুলি, চল না আর দেরি না করে বন্ধুদের বলি। না ফুলি, তবে বন্ধুদের জানানোর আগে নিজেদের বাবা মাকে রাজি করাই। তুই তো জানিস টুলি, ছোটবেলায় আমার মা মারা গেছে, তাই সৎ মা আর বাবা মিলে আমাকে যদি টাকা না দেয় তাহলে কেমন করে যাব বল? তোকে কোনো চিন্তা করতে হবে না রে, যত টাকা লাগে আমি দেব, তুই শুধু তোর বাবাকে রাজি করাবি, কেমন? ঠিক আছে টুলি, তোর মতো বান্ধবীর সত্যি করে তুলনা হয় না। তারপর দুই বান্ধবী নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে টুলির মা তার আসতে দেরি হওয়ায় চিন্তায় বসে আছে এবং কাছে এলে রাগ করে বলে, এই টুলি, কোথায় ছিলি এতক্ষণ? সমস্ত বন্ধু আঙ্গুল ঘুরে ফিরে এভাবে আমার মাথাটা খেয়ে ফেলবে না কেন? কখন যে কোন শিকারি তোকে খেয়ে ফেলবে, তোকে নিয়ে আর পারলাম না বাপু। আম্মু, বান্ধবীর সাথে দেখা করলাম, ঠিক করছি আমরা সবাই মিলে পিকনিকে যাব, তুমি একটু যেতে দাও না আম্মু। সর্বনাশ, এমন অলক্ষণে কথা আর কখনো মুখে আনবি না তুই, বুঝলি? তোকে আমি কোথাও যেতে দিব না, যদি কিছু হয়ে যায়। আমার কিচ্ছু হবে না আম্মু, তুমি শুধু আমাকে যেতে দাও, তাছাড়া আমার বন্ধু বান্ধবীরা সবাই আমার পাশে থাকবে। ঠিক আছে টুলি, তোর বাবা মাঠে কাজে গেছে, বাড়িতে এলে তাকে বলবি, আর যদি সে যেতে দেয় তবে যেতে পারবি। তারপর টুলির বাবা বাড়িতে এসে বলল, কিরে টুলি মা, কোথায় ছিলে এতক্ষণ? দেখছিলাম না যে যাওয়ার সময়। বাবা, আমার একটা কথা শোনো, আমি পিকনিকে যেতে চাই, তুমি আমাকে যেতে দাও না বাবা। শুনেছো তোমার মেয়ের কথা? শুনেছো কি বলছে সে? আহা, তুমি আবার এমন করে কথা বলছো কেন? ছোট্ট মেয়ে, যাক না পিকনিকে। এখন মজা করবে না তো কখন করবে বলো? সত্যি তুমি আমার লক্ষ্মী বাবা। তারপর টুলি আনন্দে নাচতে থাকে। টুলি, আয় মা, আমার বুকে আয়, তুই যে আমার ছোট্ট সোনা। তারপর টুলি তার বাবার বুকের ভিতর চলে যায়। এদিকে ফুলি তার বাবার কাছে আসতেই তার বাবা তাকে বলে, ফুলি, কোথায় গেছিলি তুই? কিছু হয়নি তো? না বাবা, আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। কিন্তু কোথায় ছিলি ফুলি? এত দেরি হলো যে? বাবা, টুলি বান্ধবীর সাথে পিকনিকে যাওয়ার জন্য কথা বলছিলাম, আমাকে যেতে দাও বাবা, আমি পিকনিকে যাব। না ফুলি, আমি তোকে কোনো টাকা দিতে পারবো না, তুই ওসব আনন্দ ফুর্তি ছেড়ে দে বলছি। বাবা, তোমাকে কোনো টাকা দিতে হবে না, টুলি বান্ধবী আমার সব টাকা দেবে, তুমি শুধু যেতে দাও। তারপর তারা চার বন্ধু পিকনিকে যাওয়া সম্পর্কে আলোচনা করতে থাকে। টুলি, সামনে মাসে 15 তারিখে পিকনিকের আয়োজন করলে কেমন হয় বলো? তাহলে তো ভালোই হয় টিটুল, কিন্তু চাঁদার পরিমাণটা কেমন হবে? টুলি, আমার মতে 500 টাকা হলে ভালো হয়। তুমি একদম ঠিক বলেছ মিটুল, আমিও একমত তোমার সাথে। কিন্তু আমাদের এই পিকনিকে কারা কারা যাবে সেটা তো বলা হলো না। কেন, আমাদের এই বনের ভিতরে যত সব জীবজন্তু রয়েছে তারা সবাই যাবে। হ্যাঁ মিটুল, তুমি একদম ঠিক বলেছ। ঠিক আছে, তাহলে চলো সবাই বাড়িতে যাওয়া যাক। ঠিক আছে চলো, এবার পিকনিকে আমরা সবাই মিলে অনেক মজা করব। তারপর আলোচনা শেষে তারা নিজ নিজ বাসার উদ্দেশ্যে রওনা দেয়। সকাল 8টায় হলুদ পাখি বাজার কাছে যাইতে থাকে। এই চলকে তাড়াতাড়ি চল না, বাজার সামনে ছিটে বসতে হবে। হ্যাঁ তাই তো। বাঘ মামা, তাড়াতাড়ি এসো, সামনে গিয়ে তো বসতেই হবে। সিংহ মামা, আমিও তাই ভাবছি। পিকলুর মা, জানো গাড়ির পিছনে সিটে বসলে আমার না মাথা ঘোরে। আমারও তাই হয় গো। এদিকে সকাল 6টায় যথাস্থানে বাস এসে উপস্থিত। দোস্ত, মজা লাগছে কিন্তু। হ্যাঁ দোস্ত, আজ কিন্তু ভালো করে রান্না করতে হবে। নীল পাখিটাও পিকনিকের উদ্দেশ্যে রওনা দেয়। উলি বাবালে, আমাকে ছাড়াতে গেললে, তাড়াতাড়ি দাই। তারপর সকলেই বাজার কাছে এসে উপস্থিত হয়। বিড়াল মামা, দেখো তো বনের সবাই আসছে নাকি? সাবাস বানর মামা, সাবাস, সবাইকে তো দেখতে পাচ্ছে। তারপর সবাই মিলে গাড়িতে উঠলে পিকনিকের উদ্দেশ্যে সেখান থেকে রওনা দেয় এবং সবুজ শ্যামলে ঘেরা মাঠ প্রান্তর পাড়ি দিয়ে গাড়িটি বহুদূর পথ চলতে থাকে। তারপর হাজারো বিনোদনে ভরা পিকনিকের গাড়িটি একসময় পথ চলতে চলতে পার্কে এসে পৌঁছে।
এরপর সকলেই গাড়ি থেকে নেমে পার্কের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করার উদ্দেশ্যে সামনের দিকে পথ চলতে থাকে। এই রুমকি, আজ এখানে তোকে কেমন লাগছে রে? আর বলিস না চমকি, এই পিকনিকে আসার আনন্দে গত 3 রাত হলো ঘুমাতে পারে না, তাই আজ সেই স্বপ্নটা পূর্ণ হয়ে গেল। তুই আমার মনের কথাটাই বলে দিলি রে। এদিকে টুলি ফুলি ও টিটুল অন্য দিক দিয়ে ঘুরছে। দেখো টুলির মা, আমাদের বনের বাইরে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে তা ভাবতেও পারিনি কোনোদিন। তাই তো ভীষণ ভালো লাগছে। যাক বাবা, সারা পার্ক ঘুরতে ঘুরতে আমার দুটি পা লেগে গেছে, তাই এখন বসে একটু শান্তি পেলাম। এই পিকু, তোরা সুইমিং পুলে যাবি না আর শিশু পার্কে গিয়ে ট্রেনে উঠবি না? তুই পাগল নাকি টিটুল? পিকনিকে এসেছি যখন এই পার্কের সবকিছু দেখিয়ে যাব। তুই কি বলিস টুলি, আর কোথাও যাবি না? হ্যাঁ ফুলি, সব জায়গাতেই যাব, তবে প্রথমে সুইমিং পুলে গিয়ে সাঁতার কাটবো, তারপর শিশু পার্কে গিয়ে ট্রেনে চড়বো, দোলনায় বসে দোল খাবো। আজ সারাদিন কি যে মজা হবে। টিটুল, এখনো তো আমাদের অনেক জায়গায় ঘোরা বাকি আছে, তাহলে কি এইভাবে এক জায়গায় বসে থাকলে চলবে? চল না আমরা এখন আরেক দিকে যাই। তাহলে এখন সবাই উঠি। এই ফুলি, ওঠে তাড়াতাড়ি, এখন আমরা এখান থেকে চলে যাই। তারপর তারা এখান থেকে চলে যায়। আর একটু পরেই বাঘ, বানর, শিয়াল, টিয়া পাখি, টিটুল সহ আরও অনেকেই ট্রেনের চড়ে মজা করে ঘুরতে থাকে। ওদিকে টুলি দোলনায় বসে দোল খাচ্ছে, আর রুমকি ও চুমকি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছে। এই রুমকি, দেখ না, সামনের ফুলগুলো কত সুন্দর লাগছে, দেখেই যেন দুটি চোখ জুড়িয়ে যায়। আমার তো মনে হচ্ছে ফুলগুলো চুরি করে ব্যাগের ভেতর লুকিয়ে নেই। দেখো টিয়া মামা, আজকের পার্কে এসে গাছের ডালে বসে কিন্তু ভীষণ ভালো লাগছে। জানি না যারা মাটিতে ঘোরাফেরা করছে তাদের কেমন লাগছে। টিয়া মামা, তোমার কি এখন ক্ষুধা পেয়েছে? আমার কিন্তু ভীষণ ক্ষুধা পেয়েছে, আর কিছু ভালো লাগছে না। এদিকে রান্নার কাজ চলছে, আর বিড়াল মামা খুশিতে আত্মহারা হয়ে পড়েছে। দেখ চুমকি, টিটুল কোথায় যেন সারা পড়েছিল, তাই আবারও আসছে। তোরা বেশ করেছিস, যদি আমি একা একা হারিয়ে যেতাম তাহলে কিনা সর্বনাশটা হতো বলতো। এসব কিছু তোদের চালাকি ছিল, তাই না? তাহলে আমি একা একা কোথায় থাকতাম, কি করতাম বলতো? তুই হারিয়ে গেলে কি আমাদেরও দোষ? আমাদের সাথে চলতে পারিস না, সারাক্ষণ মাস্তানি করে ছোটাছুটি করে এদিকে ওদিকে যাস। এই চুমকি, দেখ না, টুলি কত সুন্দর করে সুইমিং পুলে সাঁতার কাটছে। বাহ, মাছগুলো দেখো কত সুন্দর লাগছে, তারা মনের সুখে খেলাধুলা করছে, লাফালাফি করছে। বানর মামা, পিছলা খেলাটা কিন্তু আজ সেই লাগছে, আর মাছগুলো দেখে আমি আর লোভ সামলাতে পারছি না, মনে হচ্ছে জলে লাফ দিয়ে একটা একটা করে সব খেয়ে শেষ করে দিই। তুমিও নামবে না কি বলো? না শিয়াল মামা, তুমি শুধু যেখানে যাও সেখানেই লোভ করো, নিজেকে সামলাও। এগুলো মালিককে দেখানোর জন্য বানিয়েছে, বুঝলে? তারপর রান্না শেষে সবাই ঘুরে এসে একসঙ্গে খেতে বসে। আর এর মাঝেই শোনো, তোমরা সবাই শোনো, আজ রান্নাটা কিন্তু হেভি টেস্ট হয়েছে, তাই তোমাদের যত খুশি খেয়ে নাও। তাছাড়া আইটেম অনেক করা হয়েছে, কোনো চিন্তা করো না, মনের সুখে খেতে পারো। ওরে বাবা রে, একসাথে এত খাবারের আইটেম দেখেই তো আমার পেট ফুলে উঠছে, আর খাইলে তো না জানি নাড়ি ভুড়ি একেবারে ফাইটা যাবে। যা হোক, সব মিলে আজকের পিকনিকের আয়োজনটা এত সুন্দর হয়েছে তা বলে প্রকাশ করতে পারছি না আমি। তারপরে সবাই পার্কে বিনোদন শেষে গাড়িতে উঠে রওনা দেয়। আর এভাবে গাড়িটি চলতে চলতে হাজারো বিনোদনের ভিতর দিয়ে তারা আবারও নিজ ঠিকানায় এসে উপস্থিত হয়, এবং গাড়ি থেকে নেমে তারা নিজ নিজ বাসার উদ্দেশ্যে রওনা দেয়। বন্ধুরা, আজকের আমাদের এই পিকনিকের আয়োজন সব কিছু মিলে কেমন হয়েছে তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও কেমন। শুধু তাই নয় বন্ধুরা, আমাদের মতন তোমাদের ভিতর কে কে জীবনে একবার হলো পিকনিকে গিয়েছিলে কিংবা যাওনি, তাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে কিন্তু। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে।